নমস্কার, আমি ডক্টর সঞ্জয় ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ফ্রম কলকাতা গ্যাস্ট্রো কেয়ার। লিভার সিরোসিস, তার লক্ষণ ও চিকিৎসা। লিভার সিরোসিস এই কথাটা শুনলেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সিরোসিস অর্থাৎ এই লিভার ডিজিজ এতটাই এগিয়ে গেছে যে আর কোনো কিছু হবার না। সত্যি কি তাই? লিভার সিরোসিস হচ্ছে লিভার ডিজিজের একটা ফাইনাল স্টেজ। অ্যালকোহলিক হোক বা ডায়াবেটিস হোক বা অতিরিক্ত চর্বির জন্যই হোক বা হেপাটাইটিস বি, সি বা অন্য কোনো জন্মগত বা বংশগত রোগের জন্যই হোক, সমস্ত লিভার ডিজিজ অনেক দিন ধরে প্রোগ্রেস করতে করতে যে ফাইনাল স্টেজে আসে তার নাম সিরোসিস। এবং বেশিরভাগ ক্ষেত্রে সিরোসিসের রোগী সাধারণত বিভিন্ন সিমটম বা উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে। আর এই সিরোসিস কিন্তু একদিন দুদিনে হবার নয়। এই সিরোসিস একটা দীর্ঘমেয়াদী প্রসেস। স্লোলি লিভার ড্যামেজ চলতে থাকে, সে অ্যালকোহলের জন্যই হোক বা হেপাটাইটিসের জন্যই হোক বা আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্যই হোক, চলতে 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 একটা লং ফেজ থাকে যখন রোগী কোনো কিছু উপসর্গ অনুভব করেন না, তাকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক ফেজ। এই অ্যাসিমটোম্যাটিক ফেজ 5, 8, 10 বছর চলার পর তবে রোগীর রোগটা এমন একটা জায়গায় যায় যখন লিভার তার যে স্বাভাবিক কাজকর্ম সেইগুলো করতে পারে না, তখনই রোগীর দেখা যায় বিভিন্ন রকম সিমটমস। তাহলে আমরা জানি যে লিভার সিরোসিস হলে কী কী ধরনের সিমটম হয়। লিভার সিরোসিসের একটা কমন সিমটম হচ্ছে উইকনেস, ফ্যাটিক, মানে দুর্বলতা, ক্ষুধামান্দ, অ্যানোরেক্সিয়া। বেশিরভাগ রোগী এই প্রথম দিকে এই সিমটমসগুলো নিয়েই প্রেজেন্ট করেন এবং এই সিমটমসগুলো নিয়ে যখন তারা ডাক্তারের কাছে যান, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষ করে পেটের আল্ট্রাসাউন্ড করে বেশিরভাগ ক্ষেত্রেই বলেন যে আপনার সিরোসিস হয়েছে। এই সিরোসিস যখন আরও বাড়তে শুরু করবে তখন জন্ডিস, শরীরের বিভিন্ন জায়গায় রক্তপাত, খাদ্যনালী থেকে শিরা ফুলে এবং সেই শিরা ড্যামেজ হয়ে গিয়ে ব্লিডিং, কারুর পা ফুলে যাওয়া, কারুর পেট ফুলে যাওয়া বা লিভারের পয়জনগুলো ব্রেনে গিয়ে কেউ অজ্ঞান হয়ে যাওয়া, ভুল বকা, ঘুমের ডিস্টারবেন্স হওয়া ইত্যাদি বিবিধ রকম উপসর্গ হতে পারে। আর কিছু কিছু সিরোসিস লিভার ক্যান্সারও পর্যন্ত হতে পারে। কিন্তু এগুলো সব অনেক শেষের দিকে উপসর্গ। প্রথম দিকে 8 বছর 10 বছর রোগী অ্যাসিমটোম্যাটিক থাকেন বা নামমাত্র কিছু উপসর্গ থাকে। কেউ হয়তো ক্ষুধামান্দে ভোগেন, কেউ হয়তো কারুর গা গোলায়, কারুর হয়তো ওজনটা কমে যাচ্ছে, হাত পাগুলো সরু সরু হয়ে পেটটা বড় হয়ে যাচ্ছে। এই জাতীয় বিবিধ রকম উপসর্গ নিয়ে রোগীরা প্রথম দিকে আসে। তাই এই আর্লি স্টেজে সিরোসিসটাকে আইডেন্টিফাই করা এবং চিকিৎসা করে অন্তত পরবর্তীকালের বড় বড় উপসর্গগুলো থেকে রোগীটাকে আটকে রাখা বা বড় কিছু হওয়ার থেকে রোগীকে বাঁচিয়ে রাখা, এটাই সিরোসিস চিকিৎসার প্রধান অংশ এবং একটা বড় চ্যালেঞ্জ ডাক্তারদের কাছে। সিরোসিস হলে কীভাবে চিকিৎসা করবেন? সিরোসিস তো অকারণে হয় না, সিরোসিসের একটা কারণ আছে। যেরকম বলছিলাম, হয় অ্যালকোহল খাওয়া বা হেপাটাইটিস বি বা সি বা অতিরিক্ত লিভারের চর্বি বা ডায়াবেটিস আনকন্ট্রোল, এই সমস্ত রোগগুলো এগুলো কিন্তু ঠিকভাবে ভেবে দেখলে প্রিভেন্টেবল, মানে প্রতিরোধযোগ্য। কেউ যদি অ্যালকোহল খান, তার সিরোসিস আর্লি স্টেজে আছে, তাকে অ্যালকোহল অবশ্যই বন্ধ করতে হবে চিকিৎসার সঙ্গে সঙ্গে। হেপাটাইটিস বি এবং সির আজকাল সঠিক চিকিৎসা বেরিয়ে গেছে এবং খুব উন্নত মানের চিকিৎসা আছে, সেগুলো করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। লিভারে চর্বি আসলে ডায়েট, এক্সারসাইজের মাধ্যমে সেই চর্বি কন্ট্রোল করতে হবে। কারোর যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে তাহলে তাকে আগে ফ্যামিলি স্ক্রিনিং করে জানতে হবে। কারোর যদি কোনো জেনেটিক ডিজিজ থাকে তাহলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস নিতে হবে প্রথম থেকেই, জীবনের শুরু থেকেই। সুতরাং কারণের চিকিৎসার উপরেও সিরোসিসের আউটকাম খানিকটা নির্ভর করে। এছাড়া আর্লি স্টেজে ধরা পড়লে আমরা সাধারণত নিউট্রিশনাল কেয়ার এবং কিছু সিমটোম্যাটিক ট্রিটমেন্টের মাধ্যমে, যার খেতে ইচ্ছে করছে না তাকে হাই প্রোটিন ডায়েট বা নিউট্রিশন দিয়ে, পরবর্তীকালে যেহেতু জল জমতে পারে পেটে সেই জন্য সল্ট রেস্ট্রিকশন করে, এছাড়া লিভারকে ইমপ্রুভ করার এখন কিছু কিছু ওষুধ বেরিয়েছে। আমাদের হাতে আছে ফাইব্রো স্ক্যান অফ লিভার নামক টেস্ট, যার মাধ্যমে আমরা লিভার ডিজিজের অ্যাকচুয়াল স্টেজটা জানতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে যদি খুব আর্লি স্টেজ থাকে আজকাল কিছু কিছু ওষুধ দিয়ে অন্তত সিরোসিস হওয়াটাকে কিছুটা পেছানো বা আটকানো যায় কিছু কিছু ক্ষেত্রে। তাহলে সেই সমস্ত ওষুধের যথাযথ ব্যবহার করে রোগীর নিউট্রিশনাল প্যারামিটারগুলো ইমপ্রুভ করে তার খিদের পরিমাণটাকে বাড়িয়ে তার মাসেল মাস, প্রোটিন ইত্যাদির সাপ্লাই যথেষ্ট পরিমাণে দিয়ে আমরা এই সিরোসিসের যে ডাউনওয়ার্ড ট্রেন্ডটা এটাকে খানিকটা অন্তত পেছোতে পারি বা আটকাতে পারি, যাতে বেশিরভাগ সিরোসিস রোগী কিছু সিমটম নিয়ে মোটামুটি একটা রিজনেবল লাইফ কাটিয়ে দিতে পারে। তাহলে রোগের কারণ চিকিৎসা, রোগীকে সাপোর্ট করা, তার নিউট্রিশনকে, তার ওভারঅল সিমটমকে। এছাড়া অ্যাডভান্স স্টেজে যখন সিরোসিস প্রেজেন্ট করেন, ভারতবর্ষে
দুর্ভাগ্যবশত 60-70 রোগী সিরোসিসের এই অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করেন, তখন তাকে সঠিক উপসর্গ অনুযায়ী চিকিৎসা করে, কারোর পেটে জল জমে গেল সেই জলকে আমরা কিডনির মাধ্যমে বের করার ওষুধ দিলাম, কারোর পা ফুলে গেল একইভাবে সেটাকে চিকিৎসা করলাম, কারোর জন্ডিস হলো, কারোর রক্ত জমাট বাঁধছে না এর স্পেসিফিক ট্রিটমেন্ট করলাম, কারোর খাদ্যনালী শিরা থেকে ব্লিডিং হলো আমরা এন্ডোস্কোপি করে সেগুলোকে সিল করে এবং পরবর্তীকালে যাতে নতুন করে শিরা না গজায় তার জন্য কিছু কিছু ওষুধ আছে সেই দিয়ে এগুলোকে প্রতিহত করলাম, কারোর হয়তো ব্রেনের ওপর ইম্প্যাক্ট করছে লিভার খারাপ হওয়ার জন্য টক্সিনের, সেইগুলোকে দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা করলাম। এইভাবে আমরা সিরোসিসের অ্যাডভান্স স্টেজের জটিলতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোল করতে পারি, যাতে রোগী সিমটম মুক্ত বা উপসর্গ মুক্ত অবস্থায় জীবন কাটান। আর সিরোসিস যখন খুব অ্যাডভান্স স্টেজে চলে যায়, মানে এরকম বিভিন্ন রকম জটিলতা যখন ঘন ঘন হতে শুরু করে বা সমস্ত জটিলতাকে যখন সঠিকভাবে ম্যানেজ করা যায় না, তখন আছে লিভার ট্রান্সপ্লান্টেশন। এই মুহূর্তে ভারতবর্ষে লিভার ট্রান্সপ্লান্টেশন ভালোই হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আউটকাম যথেষ্ট ভালো। তাই সিরোসিসের রোগী অ্যাডভান্স স্টেজে লিভার ট্রান্সপ্লান্টেশনের কথাটিও ভাবতে পারেন। তাই সিরোসিসের ডিফারেন্ট স্টেজ আছে, ডিফারেন্ট স্টেজ অনুযায়ী তার ট্রিটমেন্ট আছে। একটা লার্জ পার্ট অফ সিরোসিস প্রিভেন্টেবল, অ্যালকোহল না খেলে অ্যালকোহলিক সিরোসিস হবে না, হেপাটাইটিস বির ভ্যাকসিন নেওয়া থাকলে হেপাটাইটিস বি হবে না, একদম সোজা কথা এটা। তাই সিরোসিসের একটা পার্ট প্রিভেন্টেবল, বেশ কিছু অংশটা ট্রিটেবল, আর আলটিমেটলি সিরোসিসের রিহ্যাবিলিটেশন বা সিরোসিসের ডেফিনিট ট্রিটমেন্ট বা টার্মিনাল স্টেজে যাওয়ার জন্য ট্রিটমেন্ট আছে লিভার ট্রান্সপ্লান্টেশন। তাই সিরোসিস হলেই ভয়ের কিছু নেই, চিকিৎসকের পরামর্শ নিন, আপনার স্টেজ অনুযায়ী চিকিৎসক আপনাকে যথাযথ উপদেশ দেবেন এবং তার দেখানো পথ ধরেই আপনি সিরোসিস নিয়েও ভালো থাকতে পারবেন। নমস্কার।